আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট কয়টা দিন মাত্র রোজা রাখবা, নির্দিষ্ট কয়টা দিন। আল্লাহ তাআলা এই কথা বইলা মানুষদের উপর একটু সহজ করছে, কয় আল্লাহ মুমিনদের উপর রোজা ফরজ করছে, এতদিন তো আমরা জানি নাই কতদিন, অনেক দিন নাকি, 12 মাস না 11 মাস না 10 মাস, কিন্তু আল্লাহ আইয়ামাম মা'দুদাত এই কথাটা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রোজা 12 মাস ফরজ না, 10 মাস ফরজ না, 8 মাস ফরজ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে মাত্র কয়েকদিন, কিছুদিন তোমাদের উপর ফরজ করছি। নির্দিষ্ট কিছুদিন আমি আল্লাহ ফরজ করেছি। এরপরে আল্লাহকে বলি, আল্লাহ নির্দিষ্ট কিছুদিন ফরজ করেছো মাওলা, এটা কি তাহলে আমরা সবাই রাখতে হবে? মুমিন যারা হয়েছি আমরা সবাই কি রোজাটা রাখবো? আল্লাহ কয় হ্যাঁ, মুমিন যারা হয়েছে সবাই রাখবা। আমরা আবার প্রশ্ন করি, মাওলা যদি আমাদের মুমিনদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি মুসাফির থাকে, কেউ যদি এরকম ভাবে অসুস্থ অবস্থায় থাকে, তাহলে ওই ব্যক্তিদের উপর কি রোজাটা ফরজ নাকি? আমার আল্লাহ পরের আয়াতে জানায় দেয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দা, রোজাটা আমি আল্লাহ সবার উপর ফরজ করেছি যারা মুমিন, কিন্তু মুমিনদের মধ্যে যারা অসুস্থ, যারা মুসাফির, তাদেরকে আমি আল্লাহ তাআলা রুখসত দিয়া দিছি, ছুটি দিয়া দিছি। সুবহানাল্লাহ, তাদেরকে আমি ছুটি দিয়া দিছি। কয় যে ব্যক্তি নাকি মিনকুম মারিদান, যে নাকি অসুস্থ, অনেক অসুস্থ, মারাত্মক অসুস্থ, রোজা রাখলে পরে তার অসুস্থতাটা বেড়ে যাবে, রোজা রাখলে তার শরীরের মধ্যে আরো খারাপ আসবে, খারাপ লাগবে, তার শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ বলেন ওই ব্যক্তিটার জন্য, এবং যে ব্যক্তি নাকি মুসাফির, যে ব্যক্তি নাকি মুসাফির, সফর করতে করতে অনেক দূরে চলে গেছে, ব্যবসা করবে অনেক দূরে, এই জন্য সফর করতেছে, রাস্তার মধ্যেই রমজান এসে গিয়েছে, রোজার মাস রাস্তায় চলতেছে, ওই ব্যক্তি মুসাফির অবস্থায় এমনি তো কত টেনশন, শাওয়াল শেষ হয়ে গেল। এখন আমরা অপেক্ষায় আছি রমজানুল মুবারক কবে আসবে, ঠিক কিনা? কারণ আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের অপেক্ষা এটাই থাকবে যে কখন রমজান আসবে, কবে থেকে রোজা শুরু হবে। আপনার দিল কি পুরোপুরিভাবে ইমানের নূর কতটুকু আছে এটা আপনি এখন বুঝতে পারবেন। যদি দেখেন যে আপনার ওই সামনে রমজান আসতেছে, এর জন্য আপনার দিলটা খুব আনন্দ লাগে, তাহলে বুঝবেন আপনার দিলটা পুরোপুরি পাক্কা ঈমানওয়ালা। আর যদি আপনার দিলের মধ্যে কোনো আনন্দ লাগে না, রোজা আসুক না আসুক এটা আমার কোনো যায় আসে না, যদি এরকম মনে হয়, তাহলে আপনি মুমিনের খাতা থেকে মনে একটু দূরে আছেন। এটা নিজে যে মুমিন এটা চিনার একটা উপায়। ইমানদার, সে কি ইমানদার কতটুকু আছে? 100 থেকে 100 আছে নাকি 100 থেকে 10 আছে, না 100 থেকে 20 আছে? কত পার্সেন্ট? মুসলমানিত্ব আছে, ইমানদারিত্ব আছে, এটা বুঝতে হলে এখন আপনার একটা মাপকাঠি করতে পারবেন, আপনি ওজন দিতে পারবেন পাল্লায়। যারা আমরা পাক্কা মুমিন, আমাদের দিলটা কিন্তু পুরো ভরে যাইতেছে, সামনে রোজা আসবো, রমজানের রোজা রাখবো, সেহরি খাবো, ইফতার করব, সন্তানদেরকে রোজা রাখার জন্য আগ্রহী করে তুলব। এটা আমাদের জন্য খুব আনন্দের একটা ব্যাপার যারা আমরা মুমিন। যাদের অন্তরটা পাক্কা ইমানদারিত্বে ভরা, তাদের কাছে খুশিগুলা লাগতেছে।
এই আনন্দে তাদের মুখের মধ্যে একটা হাসি উজ্জ্বল থাকে। আর যারা ইমানদারিত্ব কম, ওই যে 100 থেকে 10% ইমান, তার কাছে বেশি একটা আনন্দ লাগে না, তার কাছে ভালো লাগে না, তার কাছে মনে হয় যে রোজা এলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রোজা আসলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমার লেগে ভাত রান্ধবো না, পানি ভাত খাওয়ানো লাগবো, না খায় থামানো লাগবো, এগুলা চিন্তা করতেছে। এর ভিতরে ইমানদারিত্বর যে নূর, এটা কম। 100 থেকে 10%। কেউ যদি 100 থেকে 20 নাম্বার পায়, 25 নাম্বার পায়, পাস করে, 33 পাইলে তুই কোন রকম পাস করছস। তা আমাদের ইমানদারিত্বটাও যদি 100 থেকে 100ই থাকে, তাইলে আপনি পাক্কা মুমিন। আর এটা মাফ করার জন্য এখন একটা সময়। এই জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নেওয়া, যে সামনে রমজান আসছে, রমজানে রোজা রাখবো। এই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রজব মাসে যে রমজানের প্রস্তুতি নিতে হয়, রজব থেকে শুরু হয় প্রস্তুতি নেওয়া। হাদিসে আছে রাসূল শাবান মাসে মানে পুরাটা মাসই তিনি রমজানের আসার আগে, এটাই আসার আগের মাস শাবান, এই শাবান মাস রোজার মতো, রমজানে যেমনি রোজা রাখে ঠিক এমনি তিনি শাবানই রোজা রাখা শুরু করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ তিনি রমজানের প্রস্তুতিমূলক, রমজানের কাজই তো রোজা রাখা, এজন্য তিনি এই রোজাটা, এই কাজটা আগে থেকেই তিনি করে যাইতেছেন, যেন যখন যেটার কাজ আসবে ওই কাজটা যেন পরিপূর্ণভাবে করতে পারে। এই রমজানের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত দিয়া মুমিনদেরকে জানায় দিতেছেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের এই রোজাটাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এই রমজানের রোজাটাকে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ পূর্ববর্তীদের উপর ফরজ করেছেন, এই কথাটা কেন আনলেন? প্রথম কথা তো আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রথম কথা তো আল্লাহ এটা বলে দিয়েছেন যে তোমাদের উপর রমজানের রোজা ফরজ, রোজা ফরজ করা হয়েছে। এই কথাটা বলার পর যারা আমরা মুমিন মুসলমান আছি, তারা আমরা ভেবেছি আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজা জানি কতগুলা, রোজা জানি কেমন, এই রোজা জানি কেমনে রাখতে হয়, একটা ভয় আমাদের মধ্যে কাজ করবে। একজন এমপি, মন্ত্রী, একজন চেয়ারম্যান, মেম্বার যদি আমাদের উপর একটা আদেশ আরোপ করে দেয়, হঠাৎ কোন আদেশ আসলে ভয় পেয়ে যাবে, এটাই স্বাভাবিক।
হঠাৎ আদেশ আসলে এটা ভয় পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বলে যে আরে বোকা, শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, এই আদেশটা তোমাদেরকেই দেওয়া হয় নাই, এটা বিগত দিনে যাই যেই চেয়ারম্যান, যেই মেম্বার ছিল, এমপি ছিল, বিগত দিনে যেই মানুষগুলা ছিল, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল, সবার ক্ষেত্রেই এই আদেশটা দেওয়া হয়েছে। তাহলে কিন্তু সাথে সাথে এই ভয় ভীতিটা দূর হয়ে যায় যে শুধু আমাকে এই আদেশ দেয় নাই, আমাদের আগে আমাদের দাদারে, আমাদের বড় দাদারে, পরদাদারে, পূর্বপুরুষ যারা ছিল সবাইকেই এই আদেশ করা হয়েছে, এই কাজ করার জন্য বলা হয়েছে। তাহলে সবাই যেহেতু করে আসছে তাহলে আমাদেরও করতে হবে। এইটা বলার পর সাথে সাথে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা প্রশান্তি পায়, যেহেতু তারা করছে তাহলে আমরাও পারবো। আল্লাহ বলেন, আমি যখন তোমাদেরকে আদেশ করলাম, এই আদেশ করার সাথে সাথে মুমিনেরা কিন্তু ভয় পাওয়া গেছে, মুমিনেরা কিন্তু ভয় পাওয়া গেছে। মুমিনেরা কয় আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার আদেশ করে দিলেন, রোজাটা জানি কেমন, এটা খায় না মাথায় দেয়, এটা কি সারাদিন 24 ঘন্টায় রাখতে হয় নাকি, এটা কি করে? মুমিনেরা ভয় পাওয়া যায়। আল্লাহ বলেন, মুমিনেরা ভয় পাইও না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলি নাই। আমি আল্লাহ এই রোজাটাকে তোমাদের পূর্ববর্তী যারা ছিল উম্মত, যেই নবী রাসূল ছিল, সবার জন্যই আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। বুঝে আসছে যে আমরা এই রোজা সিনা ভয় পাই যাবো না, এমনটা না। আল্লাহকে এর আগেও সবার লেগে ফরজ করছিলাম। তোমরা মানুষ যে তোমরা এমন আসছো দেখে তোমাদের উপর ফরজ না, এমন না। এটা বিগত দিনে তোমাদের মতো এই মানব জাতি একেবারে শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যারা আসছে, নবী পয়গম্বর এবং তাদের উম্মতেরা যারাই আসছে, তাদের প্রত্যেকের উপরই এই রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। হযরতে আদম আলাইহিস সালাম, ওনার উপরও রোজা ফরজ ছিল। তো কিতাবে আছে যে হযরতে আদম আলাইহিস সালাম এই আরবি মাসের 14, 15, 16 এই 3 দিন তিনি সবসময় রোজা রাখতেন। ওনার উপর এটা ফরজ ছিল, ওনার উম্মতের উপরও ফরজ ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম, যে উনি শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজের 10 তারিখ এই 2টা দিন ছাড়া, এই 2টা দিন ছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এই গত 2-1 বছর আগে খবরে দেখছি, এক মুরব্বী লোক কৃষক কাজ করে, তো এখনো পর্যন্ত আর কি ওই যে নূহ আলাইহিস সালাম 2 দিন ছাড়া সারা বছর রোজা রাখছে। এখনো পর্যন্ত এই ব্যক্তি আছে দুনিয়াতে, এরকম ব্যক্তি যে উনি বলতেছেন আমি ঈদের 2 ঈদের এই 4-5 দিন ছাড়া আমি সারা বছরই রোজা রাখি। সুবহানাল্লাহ। তো বেড়ারা জিজ্ঞাসা করতেছে, আপনি যে রোজা রাখেন তা আপনার কাছে খারাপ লাগে না? আপনি কাজকর্ম করেন কেমনে? কয় না, আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে, রোজা রাখলেই যেমন আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। তো এখনো পর্যন্ত এই অবস্থাটা আছে। দুনিয়ার কিছু মানুষ যে এখনো আছে, আল্লাহ রাখছে আর কি আমগো দেখানের লেগে। তো নবী নূহ আলাইহিস সালাম 2 দিন ছাড়া তিনি সারা বছর রোজা রাখছেন। এভাবে হযরতে আদম থেকে একেবারে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর আসছেন, নবী রাসূল আসছেন, এবং ওনাদের যত উম্মত ছিল, প্রত্যেকের জন্যই এই রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যেই রোজার সিস্টেম বা যেই সময়টা, এই সময় হয়তো এই সময় ছিল না ওইরকম, মানে ওই জমানায় হয়তো 2 দিন, 4 দিন, 5 দিন এরকম ছিল, কিন্তু রোজা ছিল। তো আল্লাহ এটা আমাদেরকে বুঝাইলেন যে তুমি রোজা রাখার কথা বলছি, রেখে ভয় পেয়ে গেলা, ভয় পাও কেন?
তোমাকে বাবা দাদা মামা চাচা খালু সবাই তো আগে রোজা রাখা গেছে, তুমি রাখলে আর কি হইব? হেরা যেহেতু রাখতে পারছে, তুমিও যেহেতু হেগৌরস জাত, তাহলে তুমি অবশ্যই রোজা রাখতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, হে মুমিন ভয় পাও না, তোমাদের পূর্বপুরুষদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, এজন্য তোমাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিন, যদি তোমরা এই আল্লাহর এই আদেশটাকে মেনে নাও, তাহলে তোমাদের জন্য সহজ করে দিব আমি আল্লাহ। কে সহজ করবেন? রোজা রাখা কঠিন না? যদি আমরা মুমিনেরা এখন এই আয়াত থেকে বুঝে আসছে যে মুমিনদের উপর রোজা রাখা ফরজ, এখন সবার চিন্তা যে কয়দিন রোজা রাখা ফরজ। প্রশ্ন আসে কতদিন রোজা রাখবো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত। আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট কয়টা দিন মাত্র রোজা রাখবা। নির্দিষ্ট কয়টা দিন? আল্লাহ তাআলা এই কথা বইলা মানুষদের উপর একটু সহজ করছে। কয় আল্লাহ মুমিনদের উপর রোজা ফরজ করছে, এতদিন তো আমরা জানি নাই কতদিন, অনেক দিন নাকি 12 মাস না 11 মাস না 10 মাস, কিন্তু আল্লাহ আইয়ামাম মা'দুদাত এই কথাটা বলে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন রোজা 12 মাস ফরজ না, 10 মাস ফরজ না, 8 মাস ফরজ না, আমি আল্লাহ রব্বুল আলামিন এই রোজাটাকে মাত্র কয়েকদিন, কিছুদিন তোমাদের উপর ফরজ করছি। নির্দিষ্ট কিছুদিন আমি আল্লাহ ফরজ করেছি। এরপরে আল্লাহকে বলি, আল্লাহ নির্দিষ্ট কিছুদিন ফরজ করেছো মাওলা, এটা কি তাহলে আমরা সবাই রাখতে হবে? মুমিন যারা হয়েছি আমরা সবাই কি রোজাটা রাখবো? আল্লাহ কয়, হ্যাঁ মুমিন যারা হয়েছে সবাই রাখবা। আমরা আবার প্রশ্ন করি, মাওলা যদি আমাদের মুমিনদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি মুসাফির থাকে, কেউ যদি এরকম ভাবে অসুস্থ অবস্থায় থাকে, তাহলে ওই ব্যক্তিদের উপর কি রোজাটা ফরজ নাকি? আমার আল্লাহ পরের আয়াতে জানায় দেয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দা, রোজাটা আমি আল্লাহ সবার উপর ফরজ করেছি যারা মুমিন, কিন্তু মুমিনদের মধ্যে যারা অসুস্থ, যারা মুসাফির, তাদেরকে আমি আল্লাহ তাআলা রুখসত দিয়া দিছি, ছুটি দিয়া দিছি। সুবহানাল্লাহ। তাদেরকে আমি ছুটি দিয়া দিছি। কয় যে ব্যক্তি নাকি মিনকুম মারিদান, যে নাকি অসুস্থ, অনেক অসুস্থ, মারাত্মক অসুস্থ, রোজা রাখলে পরে তার অসুস্থতাটা বেড়ে যাবে, রোজা রাখলে তার শরীরের মধ্যে আরো খারাপ আসবে, খারাপ লাগবে, তার শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ বলেন ওই ব্যক্তিটার জন্য, এবং যে ব্যক্তি নাকি মুসাফির, যে ব্যক্তি নাকি মুসাফির, সফর করতে করতে অনেক দূরে চলে গেছে, ব্যবসা করবে অনেক দূরে, এজন্য সফর করতেছে, রাস্তার মধ্যেই রমজান এসে গিয়েছে, রোজার মাস রাস্তায় চলতেছে, ওই ব্যক্তি মুসাফির অবস্থায় এমনিই তো কত টেনশন, কেমনে আবার রোজা রাখবো, খায় দায় কোন সময় কি করবে এমনিই তো টেনশন, সে তার মাল সাবানা হেফাজতে রাখবে একটা টেনশন, সে রাত্রে খাবে নাকি খাবে না এটা একটা টেনশন, তার সাবানা পত্র সুন্দরভাবে রাখবে এটা একটা টেনশন, সে রাত্রে কোথায় ঘুমাবে এটা একটা টেনশন, চিন্তা। ওই ব্যক্তি আবার কেমনে রোজা রাখবো? আমার আল্লাহ কয় যে ব্যক্তি নাকি অসুস্থ, যে ব্যক্তি নাকি মুসাফির, ব্যবসা করার উদ্দেশ্যে ওই যে অনেক দূরে চলে গেছে,
সে ব্যবসা করার উদ্দেশ্যে রাজশাহী চলে গেছে, চাপাই চলে গেছে, টাঙ্গাইল চলে গেছে, ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে মুসাফির, ওই ব্যক্তির থাকার ব্যবস্থাও অনিশ্চিত, তার খাওয়ার ব্যবস্থাও নিশ্চিত। এই কারণে আমার আল্লাহ কয় এই দুই পদের ব্যক্তিরে আমি আল্লাহর পক্ষ থেকে তারে রমজান মাসটা ছুটি দিয়ে দিলাম। ওই সময়টা তার জন্য ছুটি, রোজা রাখতে হইব না। এই সময় রোজা রাখবো, এমনি তো টেনশন, অসুস্থ, রোজা রাখলে আর অসুস্থ বাইরে যাবো, তো রোজা রাখবো কেমনে? তো আল্লাহ কয় ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, ওই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ছুটি দিয়ে দিলাম। তো ওই সময় তোমার রোজা রাখার দরকার নাই, তো রোজা মাওলা কখন রাখবো? তা আল্লাহ বলেন যে ওই সময় তুমি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই সময়টা তুমি রোজা রাখতে পারবা না। তো পরে আইসা ঠিক যেই 30টা রোজা তোমার মিস হয়েছে 30টা রোজাই রাখবা, তাহলে আমি আল্লাহ রমজানের বরকত তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য 30টার দেয় 30টায়, কারণ এত অসুস্থ ছিল, মারাত্মক অসুস্থ, সে তো মুসাফির ছিল, এজন্য তার জন্য 30টার দেয় 30টাই রোজা রাখলেই হয়ে যাবে। যে 29টা রোজা হয়েছে এই বছর, 29টা রাখলেই হয়ে যাবে, 30টা হয়েছে 30টা রাখলেই হয়ে যাবে, কিন্তু রোজা রাখবা। তবে যখন সুস্থ হইবা, তখন যখন মুসাফির থেকে তুমি মুকিম হইবা, তখন মানে বাড়িতে এসে পড়বা, তখন রোজা রাখবা, কিন্তু রোজা রাখতেই হবে। সুবহানাল্লাহ বলেন। এবারে যদি আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ যারা আমরা রোজা একবারই রাখতে পারবো না, তাহলে কি খবর? আল্লাহ এক আয়াতে বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এটা এই আয়াতটা যখন নাজিল হয় ওই সময়ের জন্য নাজিল হয়, এরপরে এই আয়াতটাকে রহিত করে দেওয়া হয়েছে। এটা এখন এই আয়াতের উপর আমল নাই। আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলেন যে যারা নাকি রোজা সক্ষম অবস্থা রাখতে পারবে না, তারা প্রতিদিন কোনো মিসকিনরে প্রতিদিন তার এক একটা রোজার বিনিময়ে প্রতিদিন এই মিসকিনরে খাওয়াইতে হইব। যদি এইভাবে 30টা হয় 30 দিন খাওয়াইবা, তাহলে শেষ। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে আমার আপনার পয়গম্বরের মাধ্যমে জানায় দেন যে না না, এই আয়াতটার আমল এখন উঠায় নিলাম, এই আয়াতটার আমল এখন হবে না। কেন? কয় মানুষ যারা নাকি সম্ভব সক্ষমতা আছে, তার রোজা রাখতে পারবে, এরপরও হ্যাঁ কইব যে আমার তো টাকা পয়সা আছে, তা আমি রোজা রাখতাম না, শরীর নষ্ট করে লাভ নাই, আমি রোজা রাখতাম না, টাকা কটা দিয়ে দিই মিসকিনরে, তাহলে হয়ে যাবো। যেহেতু আল্লাহর আয়াতে এটা আছে, তো আল্লাহ বলেন এই আয়াত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এই আয়াতের যে হুকুমটা এটা আল্লাহ তাআলা উঠায় নিছেন। যে এই আয়াত যেভাবে আছে যে তুমি রোজা রাখতে পারো না, তো মিসকিনরে খাওয়াও, প্রতিদিন প্রতি রোজার বিনিময়ে প্রতিদিন একটা মিসকিনরে খাওয়াও, তাইলে তোমার রোজা রাখতে হবে না, এটা আর হবে না। এই হুকুমটা আল্লাহ উঠায় নিয়ে নিছেন। উঠায় নিয়ে কি করলেন? আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি নাকি যার নাকি সক্ষমতা আছে ভালো কাজ করার, সে ব্যক্তিটা যদি ভালো কাজ করে, যার সক্ষমতা আছে রোজা রাখার, সে ব্যক্তিটা যদি রোজা রাখে, তাহলে এই রোজাটা ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্যই ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়বার এই কাজটা করলে তো তোরই বালা, কথা কয় না? তো আল্লাহ এইটাই কইতাছেন, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ এটাই বলেন, আর এটা করলে তো তোরই ভালো, তুই রোজা রাখবি তো তোরই সওয়াব হইল, তো তুই কেন এটা রাখবি না? এরপরে আমরা যদি বলি আল্লাহ বুঝলাম রোজার হুকুম তুমি কয়েকদিন দিছ, এরপরে যারা মুমিন সবার উপর হুকুম দিছ, এর থেকে তুমি আবার যারা অসুস্থ, যারা রোগী, যারা মুসাফির, তাদের থেকে তুমি আবার রহিত করে নিছ, তাদের থেকে ছুটি নিয়ে নিছ, রোজা থেকে তারা ছুটি নিতে পারবে এই বিধানও দিছ। আল্লাহ মাওলা গো, যদি এই রোজাটা কয়েকদিনের হয়, যদি এই রোজাটা আমরা না রাখি, তাহলে কি হবে? আমার পয়গম্বর এক হাদিসের মাধ্যমে জানায় দেন
যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে রমজানের এই রোজাগুলা না রাখে, তাহলে ওই বান্দাটা যদি রমজান ছাড়া অন্য মাসে 60টা নয়, 90টা নয়, 120টা নয়, যদি সারা বছরও রোজা রাখে, তাহলে রমজানের একটা মাস রোজা রাখার সমতুল্য হবে না। এমন ফজিলতপূর্ণ রোজা আমি আল্লাহ দান করছি তোমগো মাত্র একটা মাস, আইয়ামাম মাদুদা। এই মাত্র একটা মাস আমি তোমাদেরকে, এই কিছু সময় তোমাদেরকে আমি রোজার হুকুম দিছি, তো এইটা তুমি রাখবা না কেন? এরপরে এই আয়াত রহিত কইরা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই যে মিসকিনরে খাওয়াইলে তোমার আর রোজা রাখতে হবে না, এটা রহিত করিয়া আমার আল্লাহ তাআলা আরেক আয়াত নাজিল কইরা পুরোপুরি ফরজ কইরা দিবেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নাকি রোজা রাখতে সক্ষম সে ব্যক্তি অবশ্যই রোজা রাখবে। যে সক্ষম তার রোজা রাখতেই হবে, কোনো কথা নেই, রোজা রাখতেই হবে। কারণ তোমার আমি সক্ষমতা দিয়েছি, রোজা রাখার তৌফিক দিয়েছি, তুমি কেন রোজা রাখবা? তুমি কেন অবহেলায় সময় কাটাই দিবা? ঘরের মধ্যে যদি চাউল না থাকে তাহলে তো 1-2 দিন জিগি না খেয়ে থাকতে পারো। আর এখন আমি আল্লাহর হুকুম, মানে আল্লাহর হুকুম এটা, তো আল্লাহর হুকুমের ক্ষেত্রে তুমি মাত্র সুবহ সাদেক থেকে একেবারে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত, আল্লাহর হুকুম আসা পর্যন্ত তুমি না খেয়ে থাকবা, নিজের চাহিদাকে একটু বিরত রাখবা। এটা যদি আল্লাহর জন্য না পারো তো তুমি কিসের আল্লাহর বান্দা হইলা, ঠিক কি না? এভাবে বললে আবার অনেকে রাগ করে, গুসা করে। গতবার এই সামনে তো কমু, আবার আমাকে কওয়া কি আর বন্ধ হইব? যেটা কন এটা তো কইতে হইব। তো এই রমজান আসলে পরে ওই দোকানপাট ওয়ালা ভাইদেরকে একটু উদ্দেশ্য করে বলছিলাম আর কি, রোজার আগে কিন্তু 2-1 সপ্তাহ যে আছে না, আরো 1 সপ্তাহ, এই সপ্তাহ পর আরেক সপ্তাহ আছে, তো রোজার আগেই জানায় দেওয়া হয়। এরপরেও তো তাদের হুশ হয় না। আমাকে এই সাইডের দোকানগুলো খোলা রায় হারা রোজার সময়, যেমন 10-12 হাজার 15 হাজার টাকা বেচা লায় মনে হয়, এজন্য খোলা রাখুন লাগে, কাম নাই খেয়াল হইয়া। তো বললে আবার রাগ করে, একবারে রাগ কইরা গত রোজা থেকে এই রোজা পর্যন্ত আমার লগে কতই কয় না। সুবহানাল্লাহ, কি একটা অবস্থা দেখছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার লগে কতই কয় না, এই রোজা থেকে এই রোজা পর্যন্ত। কি লেগে কয় না? আমি তো মন ফ্রেশ, মন আমি সালাম দিছি, হের লগে দেয়া করছি, হের নামাজের দাওয়াত দিছি, এরপরও কথা কয় না। চিন্তা করলাম যে এত আবার হাইটটা আমরা একবারে শেষ হয়ে যাই নাকি, যার সাথে 5 মাস যাবৎ খেলি, এর সাথে আমি দেয়া করছি, মুসাফা করছি, চেষ্টা করছি, এরপরও কথা কয় না আমার লগে। কারণ একটাই, আর আমি ওই সময় একটু কইছিলাম আর কি, দোকান খোলা রাখছে মনে আছে প্রথম সপ্তাহে, গত বছর রোজার প্রথম সপ্তাহে একটু ভালো করেই কইছিলাম আর কি, গিয়া লাগছে আর কি, চোর ডাকাইতে কইলে হাগু উপরে তো লাগবই, তো বলছিলাম তো লাগছে, লাগার কারণে তো যারা যারা এই কাজ করবো তাকে উপরে লাগবই। এই যে আমরা যে এখান থেকে বলি, এই যে সত্য কথাগুলো বলি, আমাকে এনে রাখছেন কে লেগে কইতা দেন, কে লেগে রাখছেন? বুঝা নামাজ পড়নের লেগে, নামাজ পড়া লেগে রাখছেন এমনটা না। যত সত্য কথাগুলো আছে হুজুর, সব সত্য কথাগুলো আমরা এখানে তুলে ধরতেইব, নাইলে কিন্তু আমার রাখতেন না। কোনো ইমাম সাহেব খতিবরে কেউ রাখলে না, যদি এখান থেকে বৈশা মিথ্যা কথা শোনাইতো আপনাকে। সত্য কথা বলার জন্যই এখানে রাখা হয়েছে, ঠিক কিনা? সব সত্য কথা বলবেন এখানে বসে বসে, কোনো মিথ্যাচার করা যাবে না। তো সত্য কথা বললেই তো রাগ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সত্য কথা বলছি তো রাগ হয়ে গেছে, এর লেগে 1 বছর ধরে আর কথা কয় না। সালাম দিলাম, মুসাফা করলাম, নামাজের দাওয়াত দেই, চিন্তা করছে এবার লগে আর কথাই কম না, আর তো কিছু বার্তাছে না, তো কথাই কয় না। ঠিক আছে, না কইলে কোনো লস হয়েছে আমার লস হবে?
আরে ইমাম সাহেব, খতিব সাহেব, ওলামায়ে কেরামের কাজ কিয়ামত পর্যন্ত আমাদের সবার জন্য লাগবে। লাগবে কি লাগবে না? সবার লাগবে, এটা কাজ লাগবেই। মরে গেলে তো আমার কাছে আই দিব। হ্যাঁ, পরিবারে কেউ মরে গেলে আই দিব না? আইসো, কিন্তু আইসো তো আসতেই হবে, কোনো লাভ হবে না, রাগ করলে তো কোনো লাভ হবে না। এই যাদের দিলের মধ্যে গিয়ে লাগা যায় কথাগুলা, তারা মনে করবেন যে এটা ঔষধ দিছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিছে। জ্বর না ছাড়লে নাপা খাওয়াই হচ্ছে প্রথমে, নাপা এক্সট্রা খাওয়ায়, নাপা 1 খাওয়ায়, হ্যাঁ কত কিছু নামছে না। তো এটি খাওয়ানোর পরে সারে না, তো না সারলে কি করে, আল্লাহ এই 500 পাওয়ারের ভালো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাও, খাইলে তাহলে সারবো। এটা খাইলে তো শরীরের ক্ষতি হোক, তোমার জ্বর দোষ আছে। এইটা যদি কেউ মনে করে ভাই নিতারেন, তাইলে ইনশাল্লাহ কামিয়াব। আর যদি রাগ গোসা রাখেন তাহলে কামিয়াব না। আপনার ক্ষতি আপনি করলেন, আপনার পায়ে আপনি কুড়াল মারলেন, আমগো কিছু হইব না। হক কথা বলনেওয়ালারা কিয়ামত পর্যন্ত থাকবে, এই জমিনে থাকবেই থাকবে, এবং বলনেওয়ালারা বলতেই থাকবে, ঠিক কিনা? বলতেই থাকবে। এজন্য রমজান এসেই পড়ছে, আর মাত্র একটা শুক্রবার পাবেন রমজানের আগে, এরপরে ইনশাল্লাহ রোজা আসবে। আমরা এখন থেকে প্রস্তুতি নেই ভাই। যারা রমজানের রোজাগুলা রাখার যারা এই ইচ্ছা করতেছি, তারা তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আর যারা রোজা রাখার ইচ্ছাই করি না, এখনো নিয়ত করেন না রোজা রাখবো, দেখি পারি কিনা। আপনি খাস নিয়ত করেন, ইনশাআল্লাহ গতবার রাখতে পারিনি ভালোভাবে, এইবার পুরা 30টা 29টা রোজা, আল্লাহর হুকুম যতদিন আল্লাহ তাআলা দিছে ততদিন এই 29-30টা রোজা আমি ইনশাআল্লাহ রাখবই রাখবো। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কেউ কেউ প্রশ্ন করেন আরেকটা বিষয়, কেউ কেউ বলে থাকেন হুজুর, অনেকেই ফোন দিয়া কয়, এরপর আঙ্গ মুসলিমের মধ্যে অনেকেই বলে হুজুর কোন মার্কায় ভোটটা দিমু, কোন মার্কায় ভোটটা দিব। কারণ এই শুক্রবারের পরে আর কিন্তু পাইতাম না, কইতে আমি এলাকা একটু জানাই দিলাম। আমি কোনো মার্কা টার্কা কমো না, আপনি কোনো দিবেন, এইটা দিবেন, এইটা দিবেন, এইটা কিনো কমো না, এইটা আমার করার দরকার নাই। তো কোন মার্কায় দিব, এটা দিব না হুজুর, এটা দিব, আমি কই এই দিতে আমি কমো না। কোন মার্কায় দিলে, কোনটার দিলে আপনার ভালো হয়, হ্যাঁ এটা তো আপনি জানেন। আপনি বাজারের মধ্যে আলু কিনতে গেছেন, পেঁয়াজ কিনতে গেছেন, তরকারি কিনতে গেছেন, আপনি কিন্তু দেখে দেখে কিনছেন। আপনি দেখে দেখে কিনছেন যে আলুটা বসানি, পেঁয়াজটা বসানি, এই মেয়েটা ফালাই দাও, আরেকটা দাও, এইভাবে আপনি খুব দেখা যাচাই বাছাই করে আপনি কেনাকাটা করছেন, ঠিক কিনা? খুব যাচাই বাছাই করে কিন্তু কিনে আনছেন। একটা মাল কিনতে গেলে কিন্তু আপনি খুব দেখা ভালো করে কিনেন, কারণ কিনা ফেললে তো ফেরত দেওয়া যাইতো না, আবার ফেরত নিত না। তো এই জন্য আপনি খুব